পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যে শিক্ষার্থীর শিক্ষণ অবস্থা যাচাই 2025 সালে আমাদের কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেছে, এই পরীক্ষার 1 নম্বরে গুণ করা ক নম্বর আমরা আগেই করেছি, এবং খ নম্বরটা আমরা করব। বিভিন্নভাবে করা যায়, সহজ করে করা যায়। তো আমরা এটা পাশাপাশি যোগ ছিল, এটা আমরা উপর নিচে গুণ করে আমরা উত্তরটি বসাবো। তো আমরা উপর নিচে আগে বসিয়ে নিই। 3000 এটা হলো গুণ্য, গুণক হলো 400। আমরা জানি শূন্য দ্বারা যে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়, তাই না? তো আমরা তাহলে এখানে শূন্য দ্বারা যদি এই পুরো লাইনটাকে গুণ করি, তাহলে কয়টা শূন্য হবে বলো তো? 4টা শূন্য হবে। কয়টা শূন্য হবে? একটা শূন্য দ্বারা বা একটা অঙ্ক দ্বারা হয়ে গেছে, এখানে একটা শূন্য, এখানে আবার শূন্য দ্বারা গুণ করলে আবার 4টা শূন্য হবে নাকি? আচ্ছা, এবার দুটো অঙ্ক দ্বারা শেষ হয়েছিল, আমরা দুটি শূন্য বসাবো। এবার 4 দ্বারা গুণ করব। শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হবে, তাহলে 4 শূন্য 0, 4 শূন্য 0, 4 শূন্য 0, 3 4 12, এই আমরা 12 বলি। এবারে আমাদেরকে যোগ করা ফল, তাহলে 0 0 সব 0 0 0, যেহেতু অন্য কোনো অঙ্ক নেই, 2 করতে 2 1, অর্থাৎ আমাদের এটা উত্তর হবে। আর আমরা যদি এই অঙ্কটা একেবারেই এত বড় না করে সহজে বসাতাম, তাহলে আমরা এখান থেকে করতাম 3 4 কত হয়? 12, 3 4 12, আমরা কিন্তু এভাবে করতে পারতাম। আর এর সাথে আমাদের কয়টি শূন্য আছে, সেই শূন্যগুলো আমাদের একটু বসায় দিলেই হয়ে যাবে। যে আমরা আগে যোগ করে রাখি কয়টি শূন্য, এখানে 3টে আর এখানে 2টি, মোট কয়টি শূন্য? 5টি। 1 2 3 4 5, এই হলো আমাদের উত্তর। এভাবে করে আমরা এভাবে বসাতে পারি, আর সহজ করে করার জন্য, সবাই বসানোর জন্য আমরা এভাবে করতে পারি। বুঝতে পেরেছো সবাই? ধন্যবাদ সবাইকে।